হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 কেশবচন্দ্র নাগ মহাশয়ের যে ক্লাস 5-এ তোমাদের বইটি আছে, তো সেই বইটির প্রশ্নমালা 14 অঙ্কগুলোকে আমরা নিয়ে আলোচনা করছিলাম। তো প্রশ্নমালা 14 অঙ্ক আমরা করেছি, কিছু অঙ্ক সলভ করেছি আগের ক্লাসে, তো আজকেও কিছু অঙ্ক সলভ করবো। আজকে সাধারণত 18 থেকে অঙ্কগুলোকে আমরা স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক, বেশি দেরি না করে। তো আজকে আমাদের দেখো মিশ্র রাশিতে প্রকাশ করো যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করো। তো এইখানের অঙ্কগুলো অনেকের কাছে একটু জটিল মনে হয়, ঠিক এই জায়গাটার কনসেপ্ট ক্লিয়ার হয় যে কী করে করবো, খুব একটু শক্ত মনে হয় যেন, ঠিক আছে? তো আজকের পর তোমরা আশা করছি এ নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভালো করে দেখো, ভালো করে বোঝো, তাহলে তোমরা নিজেরাও সলভ করতে পারবে, ঠিক আছে? চলো বেশি দেরি না করে শুরু করা। তো আমাকে দেখো কী বলেছে, 7.302 কিগ্রা। যখন এরকম দশমিক যুক্ত কোনো দশমিক সংখ্যা যুক্ত যখন কোনো এরকম সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যখন মিশ্র রাশিতে প্রকাশ করতে বলে, তখন তুমি কিভাবে সেটাকে সলভ করবে, দেখো কি টেকনিক, কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা ভালো করে বুঝে নাও, তাহলেই কিন্তু একদম ইজি মনে হবে অঙ্কগুলো। তো আমাকে প্রথমে দেখো, এইরকম যখন অঙ্ক দেওয়া থাকবে, তোমার একটাই কাজ হবে দশমিকের আগে পূর্ণ সংখ্যাটাকে খুঁজে বার করা। দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে দেখতে পাচ্ছ এখানে? 7 দেওয়া আছে। কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। এই যে পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যাটাকে তুমি কোথায় বসাবে? যেই এককটায় দেওয়া আছে সেই এককের ঘরে বসিয়ে দেবে এই পূর্ণ সংখ্যাটাকে। তারপর বাকি যে সংখ্যাগুলো আছে দশমিকের পর একক অনুযায়ী তোমরা কিন্তু বসাতে থাকবে, তাহলেই অঙ্ক সলভ হয়ে যাবে। স্যার কিছু বুঝতে পারছি একটু? ওকে, দেখে নাও ভালো। আচ্ছা, কিলোগ্রাম, আমরা একটু ছকটাকে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করছি। কিগ্রা, তারপরে কি আছে? হেক্টোগ্রামকে হেগ্রা লিখছি, তারপর হচ্ছে কি ডেকাগ্রা, তারপরে হচ্ছে কি আছে? গ্রাম আছে, তারপরে কি আছে? ডেসিগ্রাম আছে, তারপরে সেন্টিগ্রাম আছে, তারপরে মিলিগ্রাম আছে, ঠিক আছে? আমাদের এই পর্যন্ত কাজ চলে যাবে। দেখো আমি কি বললাম, দশমিকের আগে পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে 7কে কোথায় বসাবো? এই একক, এখানে যে এককটা দেওয়া থাকবে সেই এককের ঘরে, এখানে যা পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা এই একক যেটা দেওয়া থাকবে সেই এককের ঘরে আমি বসিয়ে দেবো। তাহলে 7কে কোথায় বসাবো? কিলোগ্রামের ঘরে। বাদ বাকি পরপর দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে পরপর বসাতে থাকবো। 3, 0, 2, খতম। তাহলে এবার উত্তর কীভাবে লিখবে? যেমন আছে দেখে লিখবো। 7 কিলোগ্রাম 7 কিগ্রা, 3 হেক্টোগ্রাম, দেখো শূন্যর তো কোনো ভ্যালু নেই, সেজন্য 0 ডেকাগ্রাম লিখতে পারো, না লিখলেও চলবে, আমি লিখছি না। 2 গ্রাম, এই হয়ে গেল তোমাদের আনসার। তাহলে 7 কিলোগ্রাম, 3 হেক্টোগ্রাম, 2 গ্রাম, এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। বুঝতে পারলে প্রসেসটা আমি কী বললাম? এটাই তোমাদের মনে রাখতে হবে, তাছাড়া কিছু নেই, সিম্পল ব্যাপার। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এসো, একই অঙ্ক। তো এখানে দেখো পূর্ণ সংখ্যা খুঁজে বার করো। এই দেখো এখানে পূর্ণ সংখ্যা কি? 4। তাহলে 4কে কোথায় বসাবো? কোন এককে? এইখানে যে এককটা দেওয়া থাকবে সেই এককের ঘরে বসাবো। তাহলে আমরা যেহেতু মিটার থেকে আমি স্টার্ট করবো, মিটার থেকে বসাতে স্টার্ট করবো, তাহলে মিটারের এদিকের এককগুলো লেখার দরকার নেই। তাহলে মিটার থেকে স্টার্ট করছি। তাহলে মিটারের পর কী আছে? স্যার ডেসিমিটার আছে, ডেসিমি, তারপরে কি আছে? সেন্টিমি, তারপরে কি আছে? মিলিমিটার। হলো? তাহলে 4কে কোথায় বসাবো? মিটারের ঘরে বসাবো। তারপরে 0 আছে, তারপরে কি আছে? 3 আছে, তারপরে 6 আছে। স্যার যদি এরকম থাকতো, স্যার এখানে আরেকটা সংখ্যা থাকতো 7, তাহলে তো আর কোনো একক নেই, তাহলে কী বসাতাম? যা থাকবে তাই, ধরো লাস্টে আরেকটা 7 থাকতো, ধরো 7 থাকতো, তাহলে 6 10 67টাকে আমি মিলিমিটারের ঘরেই বসিয়ে দিতাম। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বোঝা? তাহলে আমার উত্তর কী দাঁড়ালো? 4 মিটার, 0টাকে আমার লেখার দরকার নেই। 3 সেন্টিমিটার, 3 সেমি, আর 6 মিলিমিটার। আশা করছি বুঝতে পারছো। দেখো ক্লিয়ার? তাহলে 19-এর দাগ এবং 18-এর দাগের অঙ্ক দুটোই বুঝতে পেরেছ আশা করছি। সোজা অঙ্ক, একটুও কিন্তু জটিলতা নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা চলো, দুটো অঙ্ক দেখো, 20 আর 21-এর দাগের অঙ্ক দুটোই দেখাচ্ছি। তো
কুড়ির অঙ্কটাতেও সেই আগের অঙ্কর মতনই করব, ঠিক আছে, আগের যে অঙ্কটা ছিল সেইটার মতনই করব। কিন্তু এখানে 21-এর অঙ্কটার দিকে যদি তাকাও, দেখো 21-এর দাগের অঙ্কতে কোথাও দশমিক নেই, কোথাও দশমিক নেই। তাহলে এই অঙ্কটাকে কীভাবে সলভ করব আসবো, তার আগে আগের যে অঙ্কটা আছে, আগের যে টাইপের অঙ্কটা করলাম সেই অঙ্কগুলোর মতন করি এটাকে সলভ করব। তো প্রথমে দেখো এটা কি আছে, সেন্টিমিটার আছে। এর আগে তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে, দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে, 231 আছে। তাহলে 231কে কোথায় বসাবো, সেন্টিমিটারের ঘরেই বসাবো। ভালো করে বুঝবে, কনফিউজ হবে না, বেশি এদিক ওদিক দেখার দরকার নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেইভাবে দেখাচ্ছি আশা করছি বুঝতে পারবে। তো আমরা এককগুলো একটু লিখছি। প্রথমে দেখো, প্রথমে আছে কি মিটার, তো তাহলে কিমি লিখছি, তারপরে কি লিখছি, হেমি লিখছি, হেক্টোমিটার, তারপরে ডেমি মানে হচ্ছে ডেকামিটার, তারপরে মি, তারপরে ডেসিমি, তারপরে কি আছে সেন্টিমি, তারপরে কি আছে মিলিমিটার। যাই হোক এদিকে চলে গেছে, আগে এই অঙ্কটা বুঝে না তারপর ওটায় যাবো। তো এই হচ্ছে আমাদের ছক। আচ্ছা আমি কি বললাম, আমার পূর্ণ সংখ্যা খুঁজে বার করতে হবে। 231 হচ্ছে পূর্ণ সংখ্যা। 231কে কোথায় বসাবো আমি, এইখানে যে এককটা থাকবে সেই এককে। রুলস একই, একটা রুলসেই আমরা কিন্তু করবো, এটা ওটার দিকে তাকাবো না। তাহলে সেন্টিমিটারের ঘরে 231কে বসিয়ে দেবো। সেন্টিমিটার কোথায় আছে, এই দেখো এইখানে 231কে আমরা সেন্টিমিটারের ঘরে বসিয়ে দিলাম, হলো। তারপর বাদ বাকি যা থাকবে, বাদ বাকি বলতে কী আছে, 2 আছে, শুধু যদি 2কে বসাই বাকিগুলোকে কোথায় বসাবো, তাহলে পুরোটাকে আমি একবারে মিলিমিটারের ঘরে বসিয়ে দিই। 2, 5, আমি একটু আগে বললাম যদি বেশি সংখ্যা থাকে সেটাকেও তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। স্যার এটা কি উত্তর হয়ে গেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে পারো এটাই উত্তর, কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে লিখব। দেখো এবার হচ্ছে আরেকটা নিয়ম আমাকে মাথার মধ্যে তোমাদেরকে শিখতে হবে। যে নিয়মটা কি, এইখানে যে দেখো, এই যে 231 সেন্টিমিটার আছে, এই শুধু 231 সেন্টিমিটার, এটা তো দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যাকে আর কিছু করার দরকার নেই, যা আছে তাই লিখে দেবো। কিন্তু দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা একটু ভেঙে লিখব। কীভাবে লিখবো দেখো, এরকম। তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে আমরা পেয়েছি উত্তর হচ্ছে আমাদের এরকম পেয়েছি, 231 সেন্টিমিটার, এত সেন্টিমিটার, আর 254 মিলিমিটার। ঠিক আছে, আমরা এই 231 সেন্টিমিটারটাকে আর একটু ভেঙে দিই, আর একটু মিশ্র রাশিতে প্রকাশ করবো। এটাকে কীভাবে করবো দেখো, আমরা এই যে দেওয়া আছে 231 সেন্টিমিটার, কত দেওয়া আছে, 231 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার এককে দেওয়া আছে, যে প্রথম এককের ঘরের যে অঙ্কটা আছে এটাকে সেন্টিমিটারের ঘরেই বসাবো। দেখো আমি এইখানে একটু ছকটাকে আমি একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো ভালো করে। তাহলে সেন্টিমিটারের ঘরে কাকে বসাবো, এই 1কে বসাবো সেন্টিমিটারের ঘরে বসাবো, তারপর 3কে তার আগের ঘরে বসাবো, মানে এইখানে বসাবো ডেসিমিটারের ঘরে, 2কে তার আগের ঘরে বসাবো, মানে 2কে এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো 231 সেন্টিমিটারকে আমরা মিশ্র রাশিতে আবার প্রকাশ করে ফেললাম। তাহলে কী পেলাম, 231 সেন্টিমিটারকে মিশ্র রাশিতে যেই প্রকাশ করলাম আমরা পাচ্ছি কত, 2 মিটার 3 ডেসিমিটার 1 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত, 2 মিটার 3 ডেসিমিটার 1 সেন্টিমিটার আর 254 মিলিমিটার। হলো, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, দেখে নাও ভালো করে। রুলস চেঞ্জ করলে হবে না, রুলস কিন্তু আমাদের একই থাকবে। ওকে, এটা কিন্তু এইখানে যেটা করলাম মানে 231 সেন্টিমিটার, এটা কিন্তু কোনো দশমিক সংখ্যা নয়, এটা একটা গোটা পূর্ণ সংখ্যাকে আমরা মিশ্র রাশিতে প্রকাশ করলাম। মানে এইটার মতন করি, এইটা যেমন প্রকাশ করলাম, ঠিক এই যে 21-এর দাগের অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এই 21-এর দাগের অঙ্কটা কিন্তু আমি এটার মতন করেই সলভ করবো, দেখাচ্ছি তোমাদেরকে। এটা বুঝতে পেরেছো কিনা দেখ, আশা করছি বুঝতে পেরেছো, ভেরি গুড একদম। ওকে চলো নেক্সট, মানে 21-এর অঙ্কটাই যা আছে। দেখো 21-এর অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে ছকটা প্রথমে একটু কেটে নিচ্ছি, যেহেতু গ্রামে দেওয়া আছে ছকটা আমি গ্রামে নিয়ে এসেছি। প্রথমে আছে কি কিলোগ্রাম, কিগ্রা, তারপরে হচ্ছে কি হেক্টোগ্রাম, তারপরে হচ্ছে ডেকাগ্রাম, তারপরে কি আছে গ্রাম আছে, তারপরে কি আছে ডেসিগ্রাম আছে, তারপরে কি আছে সেন্টিগ্রাম আছে, তারপরে কি আছে মিলিগ্রাম আছে,
ছকটা বোঝার চেষ্টা করো। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, ভুলভাল করে দিচ্ছি না। আচ্ছা, এই হচ্ছে আমাদের ছক। তো আমরা কী করবো, আমাকে কিসে দেওয়া আছে, হেক্টোগ্রামে দেওয়া আছে। তো এককের ঘরের সংখ্যা কত আছে, 7 আছে। 7কে আমরা কোথায় বসাবো, 7কে কোথায় বসাবো, হেক্টোগ্রামে বসাবো। 7কে কোথায় বসাবো, হেক্টোগ্রাম। 7কে আমরা বসাবো হেক্টোগ্রামে। তারপর বাদ বাকি যা আছে, এখানে মিলিগ্রাম হয়, তোমরা বসাতেও পারো বা না বসালেও চলবে, ঠিক আছে। তাহলে বাকি যেটা আছে সেটাকে আমরা কোথায় বসিয়ে দেবো, এইখানে বসিয়ে দেবো 6102। তাহলে এত কিলোগ্রাম, এত হেক্টোগ্রাম, তাহলে 6102 কিগ্রা আর 7 হেক্টোগ্রাম হয়ে গেল। বুঝতে পারলে? তো তুমি যদি এটাকে আবার যদি মিশ্র মানে এই সিম্পল একটা এককে নিয়ে যেতে দাও, দেখবে এটাতেই ফিরে পাবে। কী করতে হবে, কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম এক ঘর, মানে 6102কে দেখো 10 দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ করতে হবে। কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম এক ঘর যেতে হচ্ছে, আর তার সাথে 7 হেক্টোগ্রামই দেওয়া আছে। তাহলে 6102 শূন্য হচ্ছে যোগ 7, দেখো একই জিনিস ফিরে পাচ্ছি, 6102 7। এটাই তো ছিল, এতই তো ছিল। দেখো আমাদের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। তো ব্যাপারটা আমি এখানটা তোমাদেরকে বোঝালাম, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের বোঝালাম। তাহলে হিসাব মতন আমরা এইভাবে মিশ্র রাশিতে প্রকাশ করতে পারি। সবসময় মনে রাখবে, যখন পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, ভালো করে বুঝবে, যখন পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, এইখানে যে এককটা দেওয়া থাকবে, এককের ঘরে সেই সংখ্যাটাকে বসাবে, তারপর পরপর বাঁ দিকে বসাতে থাকবে একটা একটা করে। বুঝতে পারলে? বাঁ দিকে পরপর বসাতে থাকবে একটা একটা করে সংখ্যা। এটাই হচ্ছে রুলস। পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে, পূর্ণ সংখ্যা মানে দশমিক বাদ দিয়ে সংখ্যা যদি দেওয়া থাকে, এইভাবে আমাদের কিন্তু সলভ করতে হবে। দশমিকেরও দেখিয়েছি, নর্মাল পূর্ণ সংখ্যারও আমরা দেখতে পাই। বোঝা গেছে? ক্লিয়ার? কনফিউশন একদম ক্রিয়েট করবে না নিজেদের মধ্যে। সিম্পল ব্যাপার, সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? চলো দেখো, এখানে দুটো অঙ্ক দিয়েছি, 0, 3, 4, 1 ডেমি মানে ডেকামিটারে আছে, এটাকেও মিশ্র রাশিতে প্রকাশ করতে হবে। আর এদিকেও মিটারে দেওয়া আছে, এটাকেও মিশ্র রাশিতে প্রকাশ করতে হবে। এটা দশমিকের অঙ্ক, এটা হচ্ছে নর্মাল সংখ্যা দেওয়া আছে। তো দুটোই আমরা করছি, দেখো কীভাবে সলভ করব। দুটো মানে একটা মানে এদিকে থাকবে কি নর্মাল সংখ্যা, মানে হচ্ছে দশমিক বাদ দিয়ে সংখ্যা, এদিকে দশমিক যুক্ত সংখ্যা। তাহলে এখানে তোমাদের একটু ভালো করে রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। দেখো দুটো অঙ্ক মানে আরও কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, যে কোনটার ক্ষেত্রে কি পূর্ণ সংখ্যা থাকলে কীভাবে করব, আর এমনি দশমিকের সংখ্যা থাকলে সেটাকে কীভাবে সলভ করব। আমি দুদিকে একটু ছকগুলো একটু লেখার চেষ্টা করি, লিখে নিচ্ছি ছোটো করে, ঠিক আছে? তো প্রথমে আছে কি কিমি, তারপরে কি আছে এমি, তারপর কি আছে ডেকামি আছে, তারপর কি আছে মি আছে, তারপর আছে কি ডেসিমিটার, তারপরে কি আছে সেন্টিমিটার, তাই তো সেন্টিমিটার। আচ্ছা, এটা হলো কিমি, এমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি। আচ্ছা, এখানের মধ্যে হয়ে যাবে এই অঙ্কটা। আচ্ছা, এদিকটাও সেম একইভাবে করব, কিমি, এমি, ডেকামি, তারপরে মি, তারপরে ডেসিমি, তারপরে সেন্টিমি, তারপরে মিলিমি, ঠিক আছে? কিমি, এমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, ঠিক আছে? তো দেখো দুটো অঙ্ক ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা, অনেকটা ইজি লাগবে। তো আমার এখানে কোন এককে দেওয়া আছে, প্রথমে ডেকামিটার দেওয়া আছে। তাহলে এখানে এককের ঘরের যে সংখ্যাটা আছে সেটাকে আমি ডেকামিটারের ঘরে বসিয়ে দেবো। এককে আমি ডেকামিটারের ঘরে বসিয়ে দিলাম। তারপর কি 4কে বসালাম, তারপরে কি 3কে বসালাম। আর শূন্যর এদিকে কোনো দাম নেই, শূন্যকার বসানোর দরকার নেই। তাহলে আমার আনসার কি দাঁড়ালো, আনসার দাঁড়ালো 3 কিমি, 4 হেমি, 1 ডেকামি, ঠিক আছে? এটাই দাঁড়ালো, বুঝতে পারছো? তাহলে এইবার মিশ্র রাশিটাকে প্রকাশ করলাম, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার দশমিকের ক্ষেত্রে আমি কী বললাম, দশমিকের আগে পূর্ণ সংখ্যা কে আছে দেখো, দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে 32। তাহলে 32কে কোথায় বসাবো, মিটারের ঘরে বসাবো। কার ঘরে বসাবো, মিটারের ঘরে বসাবো। তো মিটারের ঘরে কত, 32কে বসিয়ে দাও। এই যে 32কে বসালাম। তারপর হচ্ছে পরপর বসাতে থাকো 1, 6, ঠিক আছে? তো যেহেতু দশমিকের আগে এই মিটারটাকেও আমি একটু মিশ্র রাশিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে 2কে শুধু বসাবো কত, দশমিকের আগে পূর্ণ সংখ্যা 2কে তাহলে মিটারের ঘরে, তার আগে কত 3কে এখানে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল অঙ্কটা সলভ। তাহলে হচ্ছে আমরা কত পেলাম, 3 ডেকামিটার, 2 মিটার, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার আর 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার,
বোঝা গেল? এই জায়গাটা যেন গুলিয়ে ফেলুনি, বলি স্যার আপনি তো বললেন 32টা মিটার, 32 মিটারও বলতে পারো, 3 ডেকামিটার 2 মিটারও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো মিশ্র রাশিতে প্রকাশ করতে বলছি, সেই জন্য আমি কী করলাম, 32টা তো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম কি, মিটারে চলে এসেছিলো, এটা মানে 32 মিটার ছিল, তো 32 মিটার ছিল। এই 32 মিটারটাকে আমি যদি আবার মিশ্র রাশিতে প্রকাশ করি, তাহলে মিটারটা এককের ঘরে থাকবে কি, প্রথমে এককের ঘরের অঙ্কটা মিটারে থাকবে, দেখো মিটারে আছে, তারপর 3টাকে পরপর আমি পিছন দিকে বসাতে থাকবো। তাহলে 3 ডেকামিটার, 2 মিটার, 1 ডেসিমিটার, 6 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই দুটো অঙ্ক ভালো করে বুঝে গেলে কিন্তু তোমাদের আর এতগুলো যে অঙ্ক করলে অসুবিধা হবে না, আশা করছি। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। ওকে চলো দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে 24-এর দাগের, কী বলেছে, একটা সংখ্যা দেওয়া আছে, দেখতে হচ্ছে 2, 7, 3, এটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। মিলিগ্রামকে মিলিগ্রাম মানে মিলিয়াগ্রাম, কিলোগ্রাম প্রভৃতি এককে প্রকাশ করতে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এটাকে সলভ করবো কী করে? খুব সোজা, এটা তো পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা নিয়ম এই মাত্র আমরা শিখলাম যে পূর্ণ সংখ্যাগুলোকে কীভাবে আমরা সলভ করবো। এখানে দেখো কোন এককে দেওয়া আছে, মিলিগ্রাম দেওয়া আছে, মিলিগ্রাম, তাহলে এককের ঘরে কোথায় বসাবো, কাকে বসাবো, মানে এই যে মিলিগ্রামের ঘরে কাকে বসাবো, এককের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বসাবো। শূন্য আছে, শূন্যকে আমরা কোথায় বসাবো, মিলিগ্রাম, তারপর বাঁদিকে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা সংখ্যাকে এককের ঘরে বসাতে থাকবো। তার জন্য ছকটা আমাদেরকে প্রথমে কেটে নিতে হবে। তাহলে প্রথমে আছে কি মিলিয়াগ্রাম, তার মানে মিলিগ্রাম লিখছি, মিলিগ্রাম, তারপরে হচ্ছে কিগ্রা, তারপরে কি আছে হেক্টোগ্রাম, তারপরে কি আছে ডেকাগ্রাম আছে, ডেকাগ্রাম, তারপরে কি আছে গ্রাম আছে, তারপরে কি আছে ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম, তারপরে কি আছে সেন্টিগ্রাম আছে, সেন্টিগ্রাম আছে, তারপর কি আছে মিলিগ্রাম আছে, মিলিগ্রাম। হলো? তাহলে এই আমাদের ছক। তাহলে পরপর আমরা কিন্তু এইভাবে বসাতে থাকবো। তো আমি কি বললাম যে এককের ঘরে কাকে দেখতে পাচ্ছ, শূন্য আছে, তাহলে আমি শূন্যকে আমি বসাবো মিলিগ্রামে। ঠিক আছে? মিলিগ্রামকে প্রকাশ করতে হবে, যাকে বলবে সেই সংখ্যাটা প্রথমে যে এককের ঘরে থাকবে সেই ঘরেই বসাবে কিন্তু। ঠিক আছে? তারপর কত আছে, 7 আছে, তারপর কত আছে 0 আছে, তারপর কত আছে 1 আছে, তারপরে কত আছে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 7 আছে, তারপর আবার 2 আছে। হলো? পরপর বসানো হয়ে গেল। এবার শুধু উত্তর লিখে দেবো দেখে দেখে। তাহলে 2 মিলিগ্রাম হয়ে গেল, 2 মিলিগ্রাম, 7 কিগ্রা, 7 কিগ্রা, 3 হেক্টোগ্রাম, 3 হেক্টোগ্রাম, তারপরে 2 ডেকাগ্রাম, ডেকাগ্রাম, তারপরে হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম, তারপর কি আছে শূন্যটা লেখার দরকার নেই, 7 সেন্টিগ্রাম, 7 সেন্টিগ্রাম, শূন্যগুলোকে লিখছি না। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল তোমাদের আনসার। দেখো 24-এর দাগের অঙ্কটা তোমাদের কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার? ইজি অঙ্ক, কিচ্ছু নেই। আচ্ছা তাহলে মিশ্র রাশিতে প্রকাশ করার সমস্ত অঙ্কগুলি হয়ে গেল। 24-এর দাগের অঙ্কটা আছে শুধু, এটা কত অঙ্ক, আচ্ছা 25-এর দাগেরটা আছে। 25-এর দাগের অঙ্কটা ঠিক সেম একইভাবে হবে, একইভাবে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা নিজেরা করবে। নেক্সট যোগ করো, এর পরের ক্লাসে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।